হ্যালো স্টুডেন্ট, তোমাদের ক্লাসের বন্ধু টাকা পেয়ে গেছে। পাশের বাড়ির ছেলেটি কালকে মেসেজ পেলো যে তার অ্যাকাউন্টে 10,000 টাকা ক্রেডিট হয়েছে, কিন্তু তুমি তোমার সব ডকুমেন্টস ঠিক আছে, স্কুলে সব জমা দিয়েছো, তবুও এখনো ফোনের দিকে তাকিয়ে বসে আছো। কোনো মেসেজ নেই, অ্যাকাউন্টে টাকাও নেই। তবে কি তোমার নাম পোর্টাল থেকে বাতিল হয়ে গেল, নাকি ব্যাংকের কোনো ছোট ভুলে তোমার টাকা অন্য কোথাও চলে যাচ্ছে? স্কুল বলছে সব ঠিক আছে, অথচ টাকা ঢুকছে না কেন? এই মুহূর্তে কয়েক হাজার ছাত্রছাত্রীর একই অবস্থা। তবে চিন্তার কোনো কারণ নেই, আজ আমি তোমাদের সেই গোপন কারণগুলো বলবো যেগুলো স্কুল বা ব্যাংক তোমাদের হয়তো খুলে বলছে না। যাদের টাকা এখনো ঢোকেনি তাদের জন্য কিন্তু দ্বিতীয় লট বা সেকেন্ড ফেজে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। তোমার নাম সেই তালিকায় আছে কিনা বা ব্যাংকের কোনো সেটিংটা তোমাদের অন না থাকলে টাকা জীবনও ঢুকবে না, সেটা আজ আমি হাতে কলমে বুঝিয়ে দেব। সো বন্ধুরা, আমি তোমাদের এসএমসা তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো আজকের ভিডিওতে আর তোমার 10,000 টাকা উদ্ধার করার প্রসেস শুরু করি। সবার আগে একটা রিয়েলিটি চেক করা যাক। গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জেলা, যেমন বাঁকুড়া হোক বা উত্তর 24 পরগনা হোক কিংবা শিলিগুড়ি, ঠিক আছে, প্রচুর ছাত্রছাত্রী টাকা পেয়েছে। যেমন ধরো আমাদের সাবস্ক্রাইবারের মধ্যে তোমরা অনেকেই দেখেছো যে টাকা পেয়েছে, ঠিক আছে। ওরা কালকে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে ওরা টাকা পেয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ টাকা দেওয়া কিন্তু বন্ধ হয়নি, সরকার ধাপে ধাপে টাকা ছাড়ছে। কিন্তু সমস্যা হলো যে এমন অনেক ছাত্র আছে যাদের স্ট্যাটাস পোর্টালে দেখাচ্ছে পেমেন্ট ফেল্ড বা পেন্ডিং এট ব্যাংক লেভেল, ঠিক আছে। আর তোমার সব ঠিক থাকা সত্ত্বেও, ঠিক আছে, কেন এটা হচ্ছে? এর প্রধান কারণগুলো আমি পয়েন্ট করে বলছি, ঠিক আছে, মিলিয়ে নাও তোমার সাথে কোনটা হয়েছে। এবার চলে আসি যে টাকা না ঢোকার পেছনে তিনটি প্রধান মারাত্মক কারণ রয়েছে। সেটা হচ্ছে, এক হচ্ছে ব্যাংকের আইএফএসসি কোড সমস্যা। সবচেয়ে বেশি ভুল এখানেই হয়েছে। তোমরা জানো যে কিছুদিন আগে অনেক ব্যাংক মার্জ বা সংযুক্ত হয়েছে, যেমন পিএনবি কিংবা এলাহাবাদ ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ঠিক আছে। তোমরা হয়তো পুরনো পাসবুকের জেরক্স গুলো জমা দিয়েছো সেখানে, যেখানে পুরনো আইএফএসসি কোড লেখা আছে। এর ফলে টাকা রিলিজ হয়েছে ঠিকই, কিন্তু ভুল ঠিকানায় গিয়ে বাউন্স করে ফিরে এসেছে। আর দুই হচ্ছে নামের বানান বিভ্রাট, ঠিক আছে। এটা এখানে কি বলা হয়েছে সেটা হচ্ছে, তোমার স্কুলের রেজিস্ট্রেশন যে নাম আছে তার আছে, আর তোমার ব্যাংকের পাসবইয়ে যে নাম আছে, এই দুটির বানানে যদি একটা অক্ষরেও অমিল থাকে সিস্টেমে সেটা রিজেক্ট হয়ে যাচ্ছে। এবং অনেকেরই কিন্তু কমেন্ট এসেছে যে স্যার আমার রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এবং কম্পিউটার কিন্তু বুঝবে না যে দুটোই তুমি, ঠিক আছে। একদম কমেন্টও করেছিল যে আমার রিজেক্ট হয়ে গেছে স্যার, আমি করব, ঠিক আছে। সেটা কিন্তু স্কুলে যেয়ে একবার জেনে নাও, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে বলছি। এবার 3 নম্বর হচ্ছে মাইনর অ্যাকাউন্ট বা কেওয়াইসি। অনেকের অ্যাকাউন্ট অনেক আগে খোলা, তখন তোমরা ছোট ছিলে, ঠিক আছে। এখন তোমরা একাদশ দ্বাদশে শ্রেণীতে পড়ো, ঠিক আছে। অনেকের 18 বছর হয়ে গেছে। অ্যাকাউন্টটি যদি এখনো মাইনর থাকে তবে 10,000 টাকা একসঙ্গে ঢুকতে সমস্যা হতে পারে, বা কেওয়াইসি আপডেট না থাকায় লক হয়ে থাকতে পারে। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে, যে তোমরা হয়তো ভাবছো আমার তো ব্যাংক আধার লিংক করা আছে, কিন্তু এখানেই তোমরা ভুল করছো। শুধুমাত্র ব্যাংকে আধার নাম্বার দেওয়া আর এনসিএল বা ডিবিটি লিংক থাকা এক জিনিস নয়। সরকারি প্রকল্পের টাকা সরাসরি পাঠানোর জন্য ডিবিটি লিংক থাকা বাধ্যতামূলক। তোমার যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে তবে দেখতে হবে যে কোনটিতে ডিবিটি লিংক করা আছে। টাকা কিন্তু সেই অ্যাকাউন্টটিতেই যাবে। তুমি স্কুলে যেটা দিয়েছো সেটাতে নাও যেতে পারে। এটা চেক করার জন্য তোমার আধার কার্ডের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস দেখতে পারো, অথবা সোজা ব্যাংক গিয়ে অফিসারকে বলো যে, বা ম্যানেজারকে বলো যে আমার অ্যাকাউন্টে ডিবিটি বা এনপিসিএল লিংক করা আছে কিনা, ঠিক আছে, এবং চেক করে দিন। আরেকটা কথা বলে রাখি যে টাকা পাওয়ার আশায় বা তাড়াহুড়ো করে কিছু ভুল একদম করবে না। যেমন বারবার স্কুল পোর্টালে অ্যাকাউন্ট পরিবর্তন করবে না। আর সব থেকে জরুরি কথা, এখন প্রচুর ফেক ফোন কল আসছে। কেউ যদি ফোন করে বলে যে সে ট্রেজারি বা শিক্ষা দপ্তর থেকে বলছে এবং তোমার ওটিপি চায় বা কোনো লিংকে ক্লিক করতে বলে, তো ভুল করেও তা করবে না। সরকার বা স্কুল কখনো ফোনে ওটিপি চায় না। এতক্ষণ তো অনেক কিছুই বললাম, তাহলে এখন তোমার করণীয় কি? তো বলে রাখি, ঘাবড়াবে না, ঠিক আছে। টাকা তুমি পাবেই যদি তুমি সঠিক ছাত্র হও, ঠিক আছে। প্রথমে আগামীকালই স্কুলে যাও, ঠিক আছে। আর স্কুলের হেড স্যার বা টিচার ইনচার্জকে বলো যে পোর্টালে তোমার নামের পাশে কোনো এরর দেখাচ্ছে কিনা করতে বলো সেখানে। আর যদি টাকা বাউন্স করে থাকে তবে স্কুল থেকে সঠিক ডিটেলস আবার আপলোড করা যাবে। আর ব্যাংকে গিয়ে নিশ্চিত হও যে তোমার কেওয়াইসি আপডেট আছে কিনা। সো বন্ধুরা, তরুণের স্বপ্ন বা ট্যাবের টাকা শুধু একটা আর্থিক সাহায্য নয়, এটা তোমাদের পড়াশোনার উন্নতির জন্য। একটু ধৈর্য ধরো, সিস্টেমেটিক উপায়ে চেক করো, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করো। যারা এখনো টাকা পায়নি তারাও কিন্তু এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হবে। এবং তোমার কোন জেলায় বাড়ি এবং তুমি টাকা পেয়েছো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ, থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থেকো।